দাঁতের ডাক্তার মেয়েকে দেখে যে কথা বলল ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। হরে কৃষ্ণ, এটা ছিল কয়েকদিন আগের ভিডিও। মেয়ের তখন দাঁতের সমস্যা ছিল অনেক। কী সমস্যা ছিল সেটা বলছি, তার আগে মায়ের মন্দিরটা একটু দর্শন করে নিন। ঢাকা যাওয়ার পথে যেহেতু সবসময় টিকরপুরের এই হরিকালী মন্দিরটি পাশেই পড়ে, তাই মাকে দর্শন করতে না পারলেও দূর থেকে একটু প্রণাম তো করাই যায়। তো সবার পছন্দের একটা জায়গা, খুবই পছন্দ করেন সবাই এই জায়গাটা। তো যাই হোক, আমরা যথারীতি সবসময় যেখানে যাই ডাক্তার দেখাতে, ঢাকা সরকারি কর্মচারী হাসপাতাল, তো সেখানেই গিয়েছিলাম সেই দিনও দেখাতে। আসলে দাঁতের যে খুব জটিল সমস্যা সেটা না, দুইটা দাঁত আসলে বাচ্চাদের ক্ষেত্রে যা হয়, পোকা খেয়ে ফেলে বা ক্যাভিটির সমস্যা যেটা বলে, তো সেই সমস্যার কারণে হচ্ছে দাঁতে ব্যথা ছিল আগে, কিন্তু এখন ব্যথা নেই, কিন্তু দাঁতের মাড়িতে হচ্ছে দুইটা মানে ফোড়ার মতো বা গোটার মতো যাই বলেন, তো ওই রকম হয়ে গিয়েছিল। তো সেগুলোর জন্য ভয় পাচ্ছিলাম। পরে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল যে দাঁতে রুট ক্যানেল করতে হবে, যদিও আমরা রুট ক্যানেল তখন করাইনি। তো বাসায় আসার পরে আমি ওর দাঁত আসলে ভালো মতো পরিষ্কার করে দেওয়ার পরে বা আমি ব্রাশ করে দেওয়ার পরে, যেহেতু বাচ্চা মানুষ নিজেই সবসময় ব্রাশ করে, তো আমি হয়তো খুব একটা করি না, তবে আমি কয়েকদিন ব্রাশ করে দেওয়ার পরে দেখলাম যে ওই সমস্যাগুলো অনেকটাই সলভ হয়ে গেছে, ঠিক হয়ে গিয়েছিল। তবে দাঁতে যে পোকা ছিল সেই পোকাগুলোর জন্য ঢাকা নিয়ে ওইখানে ওকে ফিলিং করে দেয়, আর 1 সপ্তাহ পরে আবার পার্মানেন্ট ফিলিং করতে যেতে বলে। তো যাই হোক, শুধু জ্বর সমস্যার জন্য ঢাকা যাওয়া ডাক্তার দেখাতে তা সেটা না, ছেলেরও সমস্যা, স্কিনের প্রবলেম, তারপর মেয়েরও স্কিন সমস্যা, তারপর আমারও কিছু সমস্যা, থাইরয়েডের সমস্যা, তো সব কিছু মিলিয়েই আসলে ঢাকা যাওয়া হয়, সবাই একসাথে ডাক্তার দেখায় ওইখানে গিয়ে। তো যাই হোক, এরপর ওইখানে ডাক্তার দেখানো শেষে দুপুরে লাঞ্চ করতে, যেহেতু আমার ওইখানে একটা এক্সরে করতে হবে আর এক্সরেটা করতে হয়তো অনেকটা সময় লেগে যাবে, তাই আমরা আবার চলে গিয়েছিলাম জগন্নাথ হলে দুপুরে খাওয়া দাওয়া করতে বা প্রসাদ পেতে। তো জগন্নাথ হলে দুপুরে খাওয়া দাওয়া করতে গিয়ে এখানে একটু ঘোরাঘুরি করলাম, কিছু সময় এখানে কাটিয়ে এরপর আবার পুনরায় হসপিটালে যেতে হবে, কারণ হসপিটালে গিয়ে আমার যে এক্সরেটা সেটা হচ্ছে বিকেলবেলা করবে। তো সেই জন্যই দুপুরে খাওয়া দাওয়া করে সেই হসপিটালে গিয়ে আবার এক্সরে করতে হবে। তো আমার ওই এক্সরেটা করার জন্য আবার ওইখানে যাই। তবে এই জায়গাটা এত সুন্দর, আমাদের খুব ভালো লাগে। যখনই যাই ঢাকা প্রায় সময়ই এখানে যাওয়া হয়। আপনারা আগেও এই জায়গার অনেক ভিডিও দেখেছেন। তো এইবার ওই দিনও আবার গিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো আগে কিছু পোস্ট করেছি। তো এই জায়গাটা আসলে খুব ভালো লাগে, অনেক সুন্দর একটা পরিবেশ। আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আর আপনারা কে কে এখানে এসেছেন বা কে কে জায়গাটা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর টেস্টের রিপোর্টগুলো দেখাতে হয়তো আবারও খুব তাড়াতাড়ি যেতে হবে সেখানে। আর আমি আগেও বলেছিলাম যে আমার থাইরয়েডের সমস্যা আছে। তো গতকালকে একজনের ভিডিও দেখে আসলে থাইরয়েড বিষয়টা সম্পর্কে আরও অনেকটা সিরিয়াস হই, যেহেতু আমি থাইরয়েড সম্পর্কে তেমন একটা সিরিয়াস না। আমার থাইরয়েডের সমস্যা আছে, ওষুধ খাই, মন চাইলে খাই, কখনো মন না চাইলে খাই না, এরকম। কিন্তু কালকে তার ভিডিওগুলো দেখে আসলে তার প্রত্যেকটা ভিডিও আমি দেখলাম, তাকে দেখে আসলে খুব খারাপ লাগলো যে তার শুরুতে অবস্থা কেমন ছিল আর ওই থাইরয়েড ধরা পড়ার পর থেকে তার কি অবস্থা হয়েছে, তার মানে সম্পূর্ণ তার চেহারাই চেঞ্জ হয়ে গেছে, সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। মানে একটা মানুষের মধ্যে কতটা পরিবর্তন আনতে পারে এই থাইরয়েড সমস্যাটা, এটা আসলে আগে এতটা মানে বুঝতে পারিনি। তবে তাকে দেখে খুব খারাপ লাগলো, আর মনে হলো যে না, আসলে একটু সিরিয়াস হওয়া উচিত এই সমস্যাগুলোর বিষয়ে। তো যাই হোক, এরপর আবার চলে এসেছি আমরা হসপিটালে। তো হসপিটালে মেয়েকে আবার ডাক্তার দেখানো শেষে আমারও এক্সরে টেস্ট করে এরপর আবার আমরা চলে যাই বাসায়। তো বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর কেমন লাগলো ভিডিওটি জানাবেন। হরে কৃষ্ণ।